ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব একটি নতুন কারেন্ট অ্যাফেয়ার্স টপিক নিয়ে, যেটা হলো অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে। অলরেডি আমরা কিছু টপিক তোমাদের সামনে আলোচনা করে দিয়েছি এবং মিসলেনিয়াস পরীক্ষা প্রায় কমপ্লিট হয়ে গেল। যার প্রিলি পরীক্ষা, সেই প্রিলি পরীক্ষা কমপ্লিটের পরে যারা মেন্স পরীক্ষায় যাবে তাদের কিন্তু যে এক্সাম দিতে হবে সেটা কিন্তু ডেসক্রিপটিভ স্টাইলে দিতে হবে। তো আমরা কিন্তু সেই মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এবং কোর্টের এলডিএ পরীক্ষাকে লক্ষ্য করেই কিন্তু এই কন্টেন্টগুলো তৈরি করছি। তো চলো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে সেগুলো কী কী এবং কী কী মেজার্স নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে বলেছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আলোচনা করতে গিয়ে আমরা ফার্স্টে কিছুটা ইন্ট্রোডাকশন দিলাম। ইন্ট্রোডাকশনের মধ্যে যে টপিকগুলো আমরা উল্লেখ করলাম সেগুলো হচ্ছে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি কিসের জন্য গ্রোথ হয়েছে। এক হচ্ছে, যদি আমরা দেখি স্মার্টফোন এবং ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর গ্রোথ কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে এবং যত গ্রোথ বেড়েছে, ইকোনমিক অপরচুনিটিস যত তৈরি হয়েছে, তার সঙ্গে কিন্তু সোশ্যাল চ্যালেঞ্জেস এবং সোশ্যাল ইস্যুসও কিন্তু তৈরি হয়েছে। সেগুলো নিয়ে কিন্তু আমাদের আজকে এই কোশ্চেন আলোচনা করতে হবে। এবং যদি এই ইন্ডাস্ট্রির প্রেজেন্ট সিনারিওর কথা বলা হয়, তাহলে 27% CAGR-এ গ্রো করছে এই ইন্ডাস্ট্রি। $3.1 বিলিয়ন যার ভ্যালুয়েশন 2023 অনুযায়ী, এবং 2026-27 অনুযায়ী যার ভ্যালুয়েশন হতে চলেছে প্রায় $300 বিলিয়ন। ঠিক আছে, একটা কিন্তু বড় ইন্ডাস্ট্রি হতে চলেছে এই অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি। যখনই কোনো একটা ইন্ডাস্ট্রি এত বড় হতে চলেছে, তার যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা বেড়েই যায়। তো চলো, আজকে চ্যালেঞ্জেসের মধ্যে কী কী রয়েছে। আমাদের ফার্স্ট চ্যালেঞ্জেস রয়েছে ইকোনমিক চ্যালেঞ্জেস। ইকোনমিক চ্যালেঞ্জেসের মধ্যে রয়েছে ট্যাক্স ইস্যু। ট্যাক্স ইস্যু কি? ট্যাক্স ইস্যু বলছে কনফিউশন ইন ট্যাক্সেশন, স্পেশালি বিটুইন স্কিল বেসড অ্যান্ড গ্যামলিং। এই দুটোর মধ্যে যখন সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রেভিনিউ লসের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট বলছে ইনভেস্টমেন্ট কনসার্নস, ল্যাক অফ ক্লিয়ার লস। কোনো ক্লিয়ার লস না থাকার জন্য ইনভেস্টার্স আনসার্টেন অ্যাবাউট দ্য রিস্ক হুইচ কুড লিমিট দ্য ফিউচার গ্রোথ। ক্লিয়ার? নেক্সট বলছে জব ক্রিয়েশন। জব ক্রিয়েশন বলছে দ্য ইন্ডাস্ট্রি প্রোভাইডস জবস ইন গেম ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমার সার্ভিস। কারণ এটা ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি এবং কাস্টমার সার্ভিস, যেহেতু এটা সার্ভিস সেক্টর ইন্ডাস্ট্রি। ঠিক আছে, বাট এনশিওরিং ফেয়ার ওয়ার্কিং কন্ডিশন রিমেন্স এ চ্যালেঞ্জ, যেটা কিন্তু একটা বড় ইস্যু জব ক্রিয়েশনের ক্ষেত্রে। ইকোনমিক চ্যালেঞ্জেসের জন্য ট্যাক্স ইস্যু, ইনভেস্টমেন্ট ইস্যু এবং জব ক্রিয়েশন, এই তিনটা পয়েন্ট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যদি যাই সোশ্যাল চ্যালেঞ্জেস। সোশ্যাল চ্যালেঞ্জেস কী ফেস করছে? অ্যাডিকশন। অ্যাডিকশন কখন তৈরি হয়? যখন অনেকক্ষণ ধরে মানুষ গেম খেলে এবং স্ক্রিনিং টাইম কিন্তু যথেষ্ট বেড়ে যায়। ঠিক আছে, স্ক্রিনিং টাইম বেড়ে যাওয়ার জন্য কিন্তু হয়ে যাচ্ছে অ্যাডিকশন, এবং অনেক ছেলে মেয়ের মধ্যে অ্যাডিকশন হচ্ছে। মেন্টাল হেলথ একটা প্রবলেম তৈরি হচ্ছে, একাডেমিক পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে ডাউন যাচ্ছে, যেটা কিন্তু একটা বড় ইস্যুর মধ্যে রয়েছে, অ্যাডিকশন ইস্যু। ইম্প্যাক্ট অন ইয়থ কী বলছে? এক্সপোজার অফ দ্য ভায়োলেন্ট কন্টেন্ট ক্যান নেগেটিভলি ইম্প্যাক্ট চিলড্রেন। ঠিক আছে, তো এটা তোমরা সবাই বুঝতে পারছো। রাইজিং এথিক্যাল কনসার্নস, কোনটা এথিক্যাল কোনটা নন এথিক্যাল, সেইটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন তৈরি হচ্ছে। গ্যাম্বলিং রিস্ক বলছে কি? সাম অনলাইন গেমস, পার্টিকুলারলি দোজ ইনভলভিং মানি, যেখানে মানি রয়েছে, ক্যান ব্লার দ্য লাইন বিটুইন গেমিং অ্যান্ড গ্যাম্বলিংয়ের মধ্যে একটা ব্লার লাইন তৈরি হচ্ছে, লিডিং দ্য ফিনান্সিয়াল প্রবলেমস ফর দ্য প্লেয়ার্স। রেগুলেটরি চ্যালেঞ্জেসের মধ্যে রয়েছে ল্যাক অফ ইউনিফাইড লস, যার জন্য কী হচ্ছে, ডিফারেন্ট স্টেটস হ্যাভ ডিফারেন্ট লস, ক্রিয়েটিং দ্য কনফিউশন ফর বিজনেসম্যান অ্যান্ড প্লেয়ার্স অ্যালাইক। মানে যে সমস্ত বিজনেসম্যান রয়েছে এবং প্লেয়ার্স রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট ল কাজ করছে। নেক্সট কী বলছে? কনজিউমার প্রোটেকশন, ডেটা প্রাইভেসি একটা বড় ইস্যু, যেটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কোশ্চেন আসে। সেই ডেটা প্রাইভেসি কিন্তু একটা মেন ইস্যু হচ্ছে। অনলাইন ফ্রড হচ্ছে, এগুলো কিন্তু কমন হয়ে গেছে। ডেটা প্রাইভেসি, অনলাইন ফ্রড, এগুলো কমন হয়ে গেছে। বাট দেয়ার আর ফিউ রেগুলেশন টু প্রোটেক্ট ইউজার্স। যারা ইউজার্স ইউজ করছে তাদের জন্য কিন্তু প্রোটেকশন কিন্তু খুব কম আছে, যেটাকে ফিউ রেগুলেশন টু প্রোটেক্ট ইউজার্সের মাধ্যমে এখানে বলা হচ্ছে। আর গেম পারচেসের ক্ষেত্রে বলা হচ্ছে কিছু কিছু গেম আছে, কি বলছে, মেনি গেমস এনকারেজ প্লেয়ার্স টু মেক রিয়েল মানি পারচেস করতে বলে। এক্ষেত্রে কী হয়, অনেকে ফিনান্সিয়াল এক্সপ্লয়েট হচ্ছে, এবং কী বলছে, স্পেশালি যারা ইয়ং রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে। তো চলো, আমরা যেটা বললাম সেটা সামারিটা ছোট করে লিখে নিই কী কী রয়েছে। ইকোনমিক্যাল ইস্যু, ঠিক আছে, ইকোনমিক্যাল ইস্যু, যার ভেতরে তোমরা লিখবে ট্যাক্স। ঠিক আছে, যার ভেতরে তোমরা লিখবে জব ক্রিয়েশন। ঠিক আছে, যার ভেতরে তোমরা লিখবে ল রিলেটেড প্রবলেম। সোশ্যাল ইস্যুর মধ্যে তোমরা কী কী লিখবে? অ্যাডিকশন। ঠিক আছে, তারপরে তোমরা লিখবে ইম্প্যাক্ট অন ইয়ুথ। ঠিক আছে, তারপরে তোমরা লিখবে গ্যামলিং রিস্ক।
তাছাড়া যে পয়েন্টটা তোমাদেরকে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে রেগুলেটরি ইস্যু, ঠিক আছে। রেগুলেটরি ইস্যুর মধ্যে তোমরা কী কী লিখবে সেটা হচ্ছে এক হচ্ছে ল্যাক অফ ইউনিফাইড লস, ঠিক আছে, লস। সেকেন্ড হচ্ছে কি হচ্ছে কনজিউমার প্রোটেকশন বা ডেটা প্রোটেকশন। আর থার্ড হচ্ছে কি পারচেজ ইস্যু যেটা, ঠিক আছে, সেটা কিন্তু এখানে মানে লিখবে। এই তিনটে পয়েন্ট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, কী কী প্রোটেকশন নেওয়া যেতে পারে যার সাহায্যে আমরা এই প্রবলেমটা থেকে বেরোতে পারবো? এক হচ্ছে ক্লিয়ার রেগুলেশন, ঠিক আছে। যদি রেগুলেশন ক্লিয়ার করা হয় তাহলে কিন্তু সমস্যা অনেকটা মিটে যাবে। সেটাই বলছে দ্য গভর্নমেন্ট শুড ক্রিয়েট এ ক্লিয়ার ন্যাশনাল লস ফর দ্য গেমিং ইন্ডাস্ট্রি কভারিং ট্যাক্সেশন, যেখানে উল্লেখ থাকবে, কনজিউমার সেফটি উল্লেখ থাকবে, অ্যান্ড রুল অফ গেমস ইনভলভিং মানি। এই টপিকগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। যে এজ অফ রেস্ট্রিকশন, প্ল্যাটফর্ম শুড হ্যাভ স্ট্রং এজ ভেরিফিকেশন একটা থাকা উচিত টু প্রিভেন্ট দ্য মাইনার্স ফ্রম অ্যাকসেপ্টিং ইন অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট অর মেকিং ইন গেম পারচেস, ঠিক আছে। যাতে কী হচ্ছে, এক হচ্ছে অ্যাডিকশন কমে যাবে, দ্বিতীয় হচ্ছে লার্নিং ইস্যুতে যেটা প্রবলেম থাকছে সেটা প্রবলেম সলভ হয়ে যাবে, বা একাডেমিক ইস্যুতে। তিন হচ্ছে ফ্রড কন্টেন্ট, ঠিক আছে, সেই প্রবলেমটাও কিন্তু অনেকটা কমে যাবে। থার্ড পয়েন্ট হচ্ছে কি যে ফিনান্সিয়াল এক্সপ্লয়টেশন, সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলতে কী বলছে, এডুকেশনাল ক্যাম্পেইনস শুড ইনফর্ম পিপল স্পেশালি ইয়ং ইউজার্স যারা খেলছে অ্যাবাউট দ্য রেসপন্সিবল গেমিং অ্যান্ড ডেঞ্জারাস অ্যাডিকশন অ্যান্ড ফ্রড যেগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে কিন্তু অ্যাওয়ারনেস করা দরকার। তারপরে হচ্ছে ডেটা প্রোটেকশন, সবথেকে বড় জিনিস, যেটা যে ডেটাগুলো ইউজ হচ্ছে সেগুলো একটা প্রোটেকশন দরকার। সেখানেই বলছে স্ট্রং ডেটা পলিসি শুড বি এনফোর্স টু প্রোটেক্ট ইউজার্স অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন অন গেমিং প্ল্যাটফর্মস যেগুলো রয়েছে সেগুলোর উপরে যে ইউজ হচ্ছে সেগুলোর যেন একটা প্রোটেকশন থাকে। আর তারপরে বলা হচ্ছে সাপোর্ট অফ ফর অ্যাডিকশন, দ্য গভর্নমেন্ট শুড প্রোভাইড হেল্পলাইন্স অ্যান্ড সাপোর্ট সিস্টেম ফর পিপল স্ট্রাগলিং উইথ গেমিং অ্যাডিকশন। যারা গেমিং অ্যাডিকশনের মধ্যে রয়েছে তাদের জন্য একটা সাপোর্ট সিস্টেম থাকতে হবে, এবং কাউন্সিলিং সার্ভিসেস, এবং তাদের জন্য যেন একটা কাউন্সিলিং সার্ভিসেস থাকে সেটাও কিন্তু দেখতে হবে, কারণ তাদের মেন্টাল হেলথ যেটা সেটা যেন কোনোভাবেই প্রবলেম না হয়, ঠিক আছে, সেটা যেন কোনোভাবে সমস্যা না হয়। লাস্ট পয়েন্ট হচ্ছে প্রমোট ইন্ডিয়ান ডেভেলপার্স, এনকারেজিং ইন্ডিয়ান গেম ডেভেলপার্স যারা কোডিং জানে তাদের কথা বলা হচ্ছে, উইথ ইনসেন্টিভস ক্যান বুস্ট দ্য ইকোনমি অ্যান্ড হেল্প ক্রিয়েট গেমস দ্য রিফ্লেক্ট অফ লোকাল ভ্যালুস। একটা গেমিং ইন্ডাস্ট্রি যেটা ফিউচারে ধরা হচ্ছে 300 বিলিয়ন কমপ্লিট করে যাবে, সেখানে যদি ইন্ডিয়ান সমস্ত লোকেরাই ম্যাক্সিমাম কাজ করে তাহলে কিন্তু জিডিপির জন্য সেটা ভালো, যথেষ্ট ভালো হবে, এবং কিন্তু জব ক্রিয়েশনের ক্ষেত্রেও একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তো এইটা হলো টোটাল এই কোশ্চেনটার একটা সম্পূর্ণ আলোচনা। আর কনক্লুশন, আমরা এই যে টোটাল জিনিসটা বললাম তারই উপরে কিন্তু একটা সামারি আমরা লিখে দিয়েছি, সেই সামারি কনক্লুশনে রয়েছে, সেটা কিন্তু লেখা রয়েছে। তো এই কোশ্চেনটা আলোচনা এখানে করা হলো, তোমরা নিজেরা বাড়িতে লিখবে। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে 250 ওয়ার্ডসের মধ্যে এই কোশ্চেনটা লিখতে। এটা কিন্তু আমাদের অনেকটা বেশি ওয়ার্ডসে লিখেছি, কারণ যাতে তোমরা আরও ভালোভাবে নিজেরা বাড়িতে লিখতে পারো ছোটো ছোটো কি পয়েন্ট উল্লেখ করে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা এই অবধি কমপ্লিট করা হলো। তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে থাকো। আর আমাদের যে কন্টেন্ট রয়েছে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কন্টেন্ট, যেগুলো সাবজেক্ট রিলেটেড কন্টেন্ট, সেগুলোও কিন্তু আমরা নিয়ে আসি। আমাদের যে পেড কোর্স রয়েছে সেই পেড কোর্সের মধ্যে কিন্তু ডেসক্রিপটিভ যে পেপার, সেই ডেসক্রিপটিভ পেপারের ওপরে ফুল সিলেবাস নিয়ে কমপ্লিট করানো হয়, ঠিক আছে। তো তোমাদের যদি সে ব্যাপারে কারোর কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি 9903891735, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে। আর আজকের কন্টেন্ট আমরা এই অবধি শেষ করছি, এবং আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়, এবং সেখানে তোমরা যদি পেতে চাও টেলিগ্রাম চ্যানেলের থেকে পরপর কন্টেন্ট, সেগুলো তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস, সেখানে তোমরা জয়েন করে যাবে। জয়েন করে থাকলে তোমরা কিন্তু এই টপিক নিয়ে বা যে কোনো যা কিছু আছে সেগুলো, ঠিক আছে, যা যা কন্টেন্ট আসছে সেগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে চলে আসবে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।
নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। মিসলেনিয়াস পরীক্ষার আগে আমরা এটুকু তোমাদেরকে বলছি যে নতুন যে টপিকগুলো যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসতে পারে সেগুলো নিয়ে সব আলোচনা করব। তো এই চ্যানেলটাকে যদি ফলো করো তোমাদের কিন্তু পরীক্ষার আগে যে সমস্যাটা মেন্স নিয়ে বা ডেসক্রিপটিভ নিয়ে সেটা কিন্তু থাকবে না। অন্তত জিএস পেপার আমরা কমপ্লিট করিয়ে দেবো, তার সঙ্গে ইংলিশ পেপার, ঠিক আছে, এবং বেঙ্গলি পেপার, ঠিক আছে, এই দুটো পেপার কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফ্রিতে কমপ্লিট করে দেবো। এইটুকু আমরা তোমাদের বলছি, তোমরা যদি জাস্ট ফলো করতে থাকো তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটা থাকবে না। তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে, ঠিক আছে, ম্যাথ প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের মেন্স পরীক্ষা যেটা মিসলেনিয়াস আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজ এই অবধি, নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।